জোয়ার উদয় হলো, রমজানের চাঁদ মুমিনের হৃদয়ে আনন্দের জোয়ার। কবুল কর গো দয়াময় এই মেরি ইবাদত। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাব্বতে ফরদুরুদ হইয়া নবীজির দিওয়ানা, মোহাব্বতে ফরদুরুদ হইয়া নবীজির দিওয়ানা। ভাগ্যে তাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা একসাথে লা ইলাহা জবান কোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বল বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা। হায় হায় কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, বল কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না বন্ধু, বুঝেও কেন বুঝো না, ঈমান হলো মদিনা, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ আল্লাহ
তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ আমরা সবাই পাপী গো নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ তোমার দয়া দিয়ে করব মুদের দয়া দিয়ে করব মুদের মুশকিল আসান নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মোদের জান মারহাবা আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান মারহাবা আল্লাহ আল্লাহ তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান মারহাবা আল্লাহ আল্লাহ খোদার কাছে পাকে যে তোমার খোদার কাছে পাকি যে তোমার পবিত্র জবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মোদের জান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজির মুসল্লানে কারাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরাম ছোট ছোট সোনামণিরা পবিত্র জুমাবার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অতি দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মনিবের দরবার আমরা অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম ওই নবী নুরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী
যিনি গায়েবের খবর দেনেওয়ালা, উম্মতদেরকে তরানেওয়ালা, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেছেন। আবার আমরা খুশি হয়ে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এমন একটা দিন আমরা উপস্থিত হয়েছি, এমন একটা দিন, এমন একটা বার, এমন একটা সময়, এমন একটা ঘন্টা, এমন একটা মিনিট, সেই সময় ইয়াউমুল জুমার দিন, পবিত্র জুমাবার দিন, অতি গুরুত্বপূর্ণ ফজিলতের একটা দিন, তার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। সেই মাসটা হয়েছে পবিত্র রমজানুল মুবারক মাস। সেই রমজানুল মুবারক মাসে আমরা জুমার নামাজ পড়ার জন্য অংশগ্রহণ করেছি। অনেক ফজিলতের একটা মাস, গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, সেই মাসে যে তোমরা বেশি বেশি ইবাদত করো, কেননা অন্যান্য মাসের চাইতে রমজান মাস আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল আমল যদি করে, অন্যান্য নফলের চাইতে 70 গুণ সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আমল করে, অন্যান্য ফরজ আমলের চাইতে 70 গুণ সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবে। সুবহানাল্লাহ। তার মানে এটা অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের মাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন, আমাদেরকে স্পষ্টভাবে বুঝাইয়া দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির فمن شهد منكم الشهر فليصم। جل وعلا الله أكبر। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, রে দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের সামনে যখন পবিত্র রমজান মাস উপস্থিত হয়ে যাবে, এই রমজান মাসের মধ্যে তোমরা আমি আল্লাহর ফরজ রোজাগুলো আদায় করো। ঘোষণাকার, আর একটু জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ বলেন, বান্দা, যখন তোমরা সামনে রমজান মাস তোমরা পাইবা, তোমরা ফরজ রোজাগুলো আদায় করো। অন্য আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আবার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, বেঈমানদেরকে আমার আল্লাহ ডাক দেয় নাই, মুশরিকদেরকে আমার আল্লাহ ডাক দেয় নাই, মুনাফিকদেরকে আমার আল্লাহ ডাক দেয় নাই, কাফেরদেরকে আমার আল্লাহ ডাক দেয় নাই। আমার আল্লাহ বলেন, হে আমার ঈমানদাররা, ও ঈমানদাররা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রমজান মাসের রোজাগুলোকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাগুলাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্বগণদের
তোমাদের উপরে রোজাগুলা ফরজ করে দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরেও আমি আল্লাহ রোজাগুলাকে ফরজ করে দিয়েছি। কেন? কারণ এই রোজা যখন তোমরা পরিপূর্ণভাবে রোজাগুলো রাখবা, রোজার মাধ্যমে তোমাদের অনেক লাভ হবে। লাভটা কি? আমার আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যখন রোজাগুলা তোমরা আদায় করবা, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হইবা, রোজার মাধ্যমে তোমরা আল্লাহ ওয়ালা হইবা, রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হইবা, রোজার মাধ্যমে তোমরা ইমানদার হইবা, ফরজগার হইবা, তাকওয়ালা হইবা, আল্লাহর ওলি হইতে পারবা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রোজার মাধ্যমে আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাকওয়া হয়ে যায়। কেন? এই রোজাগুলো যখন মানুষ রাখে, রোজাটা হয়েছে একটা ডাল স্বরূপ। যখন বান্দা রোজা রাখে তখন গুনাহ, যখন বান্দা গুনাহ করতে চায় তখন ওই রোজায় বান্দাকে গুনাহ করার জন্য দেয় না, ওই রোজায় গুনাহকে নিষেধ করে, বলে আনা সাওম, আমি রোজা, আমি রোজা। জোরে বলি সুবহানাল্লাহ। এই রোজায় বান্দাকে গুনাহ করতে দেয় না, গুনাহ থেকে বান্দারে অনেক দূরে রাখে। এজন্য আল্লাহ বলছেন, বান্দা যখন রোজা রাখবো তখন বান্দা তাকওয়াশীল হইব, আল্লাহ ওয়ালা হইব, পরেজগার হইব। এজন্য আমরা এই রমজান মাসের প্রত্যেকটা রোজা আমরা রাখতে চাই কি চাই না? আর একটু জোরে বলে, চাই কি চাই না? আল্লাহ বলছে রোজা রাখো, তার পাশাপাশি তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করো। কারণ এই রমজান মাস ফজিলতের মাস, বরকতের মাস। যত তেলাওয়াত করবে ততই বেশি আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দান করে দিবে। কেননা এই রমজান মাসটা অনেক দামি কেন হলো? এই রমজান মাসটা কেন তো সম্মানিত হলো? কারণ ওই রমজান মাসের মধ্যে আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন যদি আমরা এই পবিত্র রমজান মাসকে আমরা জিজ্ঞাসা করি, ওগো রমজান মাস, তুমি রমজান মাস এত দামি হয়ে গেলায় কেন? কোন কারণে তুমি এত দামি হয়ে গেলায়? তখন ওই রমজান মাস ডাক দিয়া বলে, আমি এজন্যই দামি হয়ে গেছি কারণ এই রমজান মাসের মধ্যে আমার আল্লাহর কোরআন নাজিল করেছে। আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আরে ভাই জুড়ে বলুন আল্লাহু আকবার। কোরআন শুনলেও সব, পড়লেও সব। কোরআন শুনলে ঈমান তাজা হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ, ওই রমজান মাসটা দামি এজন্য হয়ে গেছে কারণ ওই রমজান মাসের মধ্যে আমার আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়ে গেছে। এজন্য রমজান মাসের পাওয়ার বেশি, এজন্য রমজান মাসের ক্ষমতা বেশি। এখন কোরআনকে ডাক দিয়ে যদি আমরা বলি, ওগো কোরআন, তুমি এত দামি, এত সম্মানী, বলো না গো কোরআন, তোমার নামটা কি? সুবহানাল্লাহ বলেন। আমরা যদি জিজ্ঞাসা করি, ওগো কোরআন, তোমার নামটা কি? আমরা বলে দাও। তাওরাতকে যদি তুমি প্রশ্ন করো, এটা তাওরাত, তোমার নামটা কি? বলে দাও। তাওরাত বলতে পারবে না। ইনজিলকে যদি বলি, ওগো ইনজিল, তোমার নামটা কি? ইনজিল বলতে পারবে না। জাবুরকে যদি বলি, ওগো জাবুর, তোমার নামটা কি? তুমি বলে দাও। জাবুর কিন্তু বলতে পারবে না। কিন্তু আমার আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনকে যদি প্রশ্ন করি, ওগো কোরআন, তোমার নামটা কি? তুমি বলে দাও। কোরআন ডাক দিয়া বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন নিজের নাম নিজেই বলে দিয়েছে। কত সম্মানিত মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের নাম কোরআন নিজেই বলে দিয়েছে। কোরআনের নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদ। এখন যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ওগো কোরআন, তোমার নাম আমাদের কি বলে দিলা? তুমি কোথায় থেকে আসছো? তোমার বাড়িটা কোন জায়গায়? তোমার বাড়িটা বলে দাও। তোমার বাড়িটা যদি বলে দাও তাহলে আমাদের জন্য বড় সুবিধা হবে, ভালো হবে। ওগো কোরআন, তোমার বাড়িটা কোন জায়গায় আমাদেরকে বলে দাও। তখন কোরআন ডাক দিয়া বলে, ফিল
লাউহিম মাহফুজ। এই কোরআন ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি কোরআনের বাড়ি হয়েছে লৌহে মাহফুজে। এ আওয়াজে মানে না, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআন নিজেই বলে দিয়েছে আমার বাড়ি হয়েছে লৌহে মাহফুজের মধ্যে। আমি লৌহে মাহফুজ থেকে আমি এসেছি। এখন যদি বলি ওগো কোরআন, তুমি লৌহে মাহফুজ থেকে কেন এসেছো, কোন কারণে এসেছো, আমাদেরকে বলে দাও না। তখন কোরআন এত সুন্দর করে আমাদেরকে বোঝাইয়া দিয়েছে, হুদাল লিল মুত্তাকিন। কত সুন্দর কোরআন বলে দিয়েছে, হুদাল্লিল মুত্তাকিন। আমি কোরআন এসেছি মুত্তাকিনদেরকে পথ দেখাইয়া দেওয়ার জন্য, মুত্তাকিনদেরকে সুন্দর রাস্তা, জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন তো, এই কোরআন ছাড়া কি আমরা জান্নাতের রাস্তা খুঁজে পাবো? কথা বলেন, জান্নাতের রাস্তা খুঁজে পাবো না। এই কোরআন ছাড়া আমরা জান্নাতের রাস্তা আমরা খুঁজে পাবো না। বাইরে এই কোরআনটা হচ্ছে আলো। কোরআনটা কি? আলো। যেমন অন্ধকারের মধ্যে লাইট ছাড়া হাঁটা যায় না, অন্ধকার দূর হয় না, ঠিক তেমনি ভাবে জান্নাতের রাস্তা এই কোরআন ছাড়া আপনি আমি খুঁজে পাওয়া সম্ভব না। এখন যদি আমরা বলি, ওগো কোরআন, তুমি দে মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য তুমি এসেছো। এখন বলো না গো কোরআন, তুমি কার হুকুমে, কার ওয়াটার পেয়ে তুমি এসেছো? জোরে বলি সুবহানাল্লাহ। তুমি কার হুকুম পেয়ে এসেছো, তুমি কার ওয়াটার পেয়ে এসেছো? তখন কোরআন সুন্দর করে বলে, তাওরাতকে যদি বলি, ওগো তাওরাত, তুমি বলো না কোথায় থেকে এসেছো? তাওরাত বলতে পারবে না, জাবুর বলতে পারবে না, ইনজিল বলতে পারবে না। আমার আল্লাহর কোরআন, মহাগ্রন্থ আল কোরআন বলে, আমি কার হুকুমে এসেছি তোমরা জানতে চাও? তাহলে শুনো, ওই কোরআন ডাক দিয়া বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওই কোরআন ডাক দিয়া বলে, এই দুনিয়ার মানুষ শোনো, যিনি ইহজগৎ এবং পরজগৎ সমূহে জগতের জন্য যিনি রব, ওনার হুকুম পেয়ে আমি কোরআন এসেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই কোরআন বলে, মহান রব্বুল আলামিনের হুকুম পেয়ে আমি এসেছি। এখন যদি বলি, ওগো কোরআন, তুমি যে আল্লাহর হুকুম পেয়ে তুমি এসেছো, তাহলে তোমার কাছে জানতে চাই, তুমি কার কাছে এসেছো, তুমি কার কাছে নাজিল হয়েছো, কার কাছে আশ্রয় নিয়েছো? কারণ ওই কোরআনকে যখন বলা হইল সাগরকে, এ সাগর, আমার কোরআনকে তুমি রাখো, সাগর বলে না আমি পারবো না। পাহাড়কে বলা হইল, এ পাহাড় বলে না আমি পারবো না, জলে পুরে আমি ছাই হয়ে যাব। তোর এই পাহাড়কে বলা হইল, পাহাড় বলে আমি পারবো না, জলে পুলে ছাই হয়ে যাব। দরিয়াও বলে না আমি পারবো না, গাছ বৃক্ষ তরুলতা কোনো কিছুই বলে না আমরা পারবো না। কারণ কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার, আমরা জলে পুরে ছাই হয়ে যাব, আমরা পারবো না। ওগো কোরআন, তুমি কার কাছে এসেছো, তুমি কার কাছে নাজিল হয়েছো, একটু কি বলে দিবা? তখন কোরআন ডাক দিয়া বলে, নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলে, আমি নাজিল হয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির উপর ওই কোরআন নাজিল হয়েছে। ওই নবীজি আমাদের বলে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ, আমার উম্মত, তোমরা যদি শান্তি পেতে চাও, তোমরা যদি অন্ধকার থেকে বের হয়ে আসতে চাও, তোমরা যদি জান্নাতের রাস্তা খুঁজে পাইতে চাও, জান্নাতি যদি হইতে চাও, তাহলে ওই কোরআনকে তোমরা আঁকড়িয়ে ধরো। কারণ কোরআনের মর্যাদা, কোরআনের ইজ্জত সম্মান, কোরআনের দায়িত্ব আমার আল্লাহ পৃথিবীর কাহারও কাছে দেয় নাই। ওই কোরআনের দায়িত্ব
দায়িত্ব নিজে স্বয়ং আমার আল্লাহর হাতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের দায়িত্ব আমার আল্লাহ বলেন পৃথিবীর কারো কাছে এই কোরআনের দায়িত্ব আমি দেই নাই। এই কোরআনের দায়িত্ব নিজে স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে রয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য বাবার আমার এই কোরআনকে আমরা আঁকড়িয়ে ধরতে চাই কি চাই না? এই কোরআনকে ধরেছেন আমাদের শামসুল উলামা আল্লামা ফুলতুরি সাহেবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। কোরআনের বাগান সাজিয়েছেন। আজকে কোরআনকে, কোরআনের প্রেমিক আমার শামসুল উলামা ছিলেন, যার কারণে ফুলতুরি সাহেবের খেদমতে, ফুলতুরি সাহেবের মেহনতের কারণে আজকে বাংলা কেন বাংলার বাহিরেও প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের কারি তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কি না? আজকে এই কোরআনের কারিদের কারণে আজকে কোরআনগুলো আমরা বিশুদ্ধভাবে আমরা তেলাওয়াত করতেছি, পড়তে পারতেছি। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের কারি। এজন্য শামসুল উলামা সাহেবুল্লাহ বাংলা এবং বাংলার বাহিরেও ওনার রুহানি সন্তানের কোনো অভাব নাই। প্রত্যেকটা সদা সর্বদা সব সময় হাজার হাজার লাখ লাখ কোরআনের পাখিরা সাব কিবলার জন্য সদা সর্বদা দোয়া করে। কথা বলেন ঠিক কি না? তাহলে সাব কিবলা যখন এই কোরআনের খেদমত করে গেছেন, আমাদের কত রাস্তা দেখাইয়া দিয়েছেন। এই আমার রুহানি সন্তানেরা, তোমরাও বাকি জিন্দগি যখন দুনিয়ার জমিনের মধ্যে বাসবাই, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শিখবাই, তারপরে তোমরা অন্যজনকে তোমরা শিক্ষা দেও। হাদিসের মধ্যে তো আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যেই ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কথা বলেন ঠিক কি না? এজন্য বাবা আমার বন্ধুরা আমার, আমরা যেন কোরআনের পক্ষে থাকি, আমরা যেন কোরআনকে ভালোবাসি, আমরা যেন কোরআনকে মহব্বত করি। দুনিয়ার সব কিছু বিতা যাইব, কোরআনের সাথে মহব্বত রাখলে, সম্পর্ক রাখলে কিয়ামতের ময়দানে ওই কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, ওই কোরআনকে যদি আমরা ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি রে বাবা, কাল কিয়ামতের ময়দানে বান্দা যদি গুনার কারণে জাহান্নামী হয়ে যায়, তখন ওই কোরআন মানুষের সুরত নিয়ে আমার ওই জাহান্নামীর সামনে দাঁড়াইবে। তখন ওই কোরআন ডাক দিয়ে বলবে, রে আল্লাহর ফেরেশতারা রে, তোমরা ওই আল্লাহর বান্দাকে কোথায় নিয়ে যাইতেছো? তখন ওই গজবের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছি। কেন? তার গুনার কারণে, অপরাধের কারণে জাহান্নামী হয়ে গেল। ওই কোরআন ডাক দিয়ে বলেন, না 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 না, তাকে জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না, কারণ আমি কোরআন তাকে জাহান্নামের মধ্যে দিতে পারবো না। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, কে গো, কে? তোমার পরিচয় কি জানতে চায়? হঠাৎ করিয়া তুমি কেন ওনার পক্ষে কেন জামিনদার তুমি হয়ে গেলা? ওই সময় কোরআন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা কি আমাকে চেনো না? আমি আর কেউ না, আমি হইলাম মহাগ্রন্থ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, কেন তুমি আসছো? তোমার আসার কারণটা কি? তোমার সাথে ওই ব্যক্তির সম্পর্ক কি? কেন ওই ব্যক্তিকে তুমি বাঁচাইতে চাও? কারণটাকে জানতে চায়। তখন ওই কোরআন, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আল্লাহর বান্দা দুনিয়া থাকা অবস্থায় যখনই সুযোগ পাইত তখনই আল্লাহর কালাম তেলাওয়াত করত, যখনই সুযোগ পাইত তখন ওই কালামকে স্পর্শ করত, আদর করত, চুম্বন দিত, সালাম করত। আমি কোরআনের সাথে মহব্বত রাখার কারণে আল্লাহর বান্দাকে আমি জাহান্নামের মধ্যে যাইতে দিব না, আমি কোরআন আল্লাহর বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, আজকে যদি কোরআনের সাথে আপনার সুসম্পর্ক রাখতে পারেন, আপনি যদি কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন, দেখবেন দুনিয়ার সব কিছু আপনাকে বলে গেল, আল্লাহর কোরআন আপনাকে বলবে না। কিয়ামতের দিন আল্লাহর কোরআন আপনাকে স্মরণ করবে। এজন্য তো আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ, তোমরা কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক রাখো, আল্লাহর পথে তোমরা সম্পৃক্ত হয়ে যাও। এজন্য আল্লাহর নবী বলেছেন, অন্তত পক্ষে তোমার একটা
সন্তানকে কোরআনের রাস্তায় গড়ে তুলে যাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, অন্ততপক্ষে তোমার একটা সন্তানকে কোরআনের আলেম বানাও, কোরআনের হাফেজ বানাও, কোরআনের কারি বানাও। কারণ কোরআনের হাফেজ, কোরআনের কারি বানাইলে কেমন ফায়দা, কেমন সওয়াব জানেননি? আপনি দুনিয়ার জমিনের মধ্যে যদি গড়ে যাইতে পারেন, কিয়ামতের ময়দানে ওই কোরআনের হাফেজ অথবা কোরআনের কারি, কোরআনওয়ালা ব্যক্তি আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আমরা অন্ততপক্ষে একটা সন্তানকে, আমাদের সন্তান যাদের আছে, অন্ততপক্ষে একটা সন্তানকে যেন আমরা আল্লাহর রাস্তায় আমরা রাখতে পারি। এখন যদি বলেন হুজুর আমার তো কোনো সন্তান নাই, আমরা কি করব? তাতে কোনো সমস্যা নেই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ চাইলে দিতেও পারে। কিন্তু আপনি কোরআনওয়ালাদের সাথে আপনি সুসম্পর্ক রাখেন। কোরআনওয়ালাকে যদি আল্লাহ তাআলা জান্নাত যদি বানাইয়া দেয়, ওই কোরআনওয়ালা কিন্তু জান্নাতে যাবে না, আপনাকে নিয়েই জান্নাত যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনওয়ালাদের সাথে যেন আমরা সম্পর্ক আমরা রাখতে পারি। যারা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আমরা যেন তাদের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি। এখন বলবেন হুজুর আমার চোখে তো পানি আসে না, এখন কি করব? যদি চোখে দিয়ে পানি আসে না, তাহলে একবারে মনটাকে নরম করে দিয়ে কান্নার বাহানা করেন, তার মধ্যেও কিন্তু সওয়াব আছে। তাও যদি আপনার চোখে দিয়ে পানি আসে না, মনে করবেন আপনার কপালটা ফুরে গেছে, আপনার কপালওয়ালা, আপনার কপালের মধ্যে হেদায়েত নাই, যার কারণে আপনার চোখ দিয়া পানি আসে না। কথা বলে ঠিক কিনা? কারণ আপনি গুনাহ করতে করতে, অন্যায় অপরাধ করতে করতে আপনার দিলটাকে, আপনার কপাল, আপনার এই কলবটাকে আপনি পাথর বানিয়ে ফেলেছেন। এই পাথরের মধ্যে কোনো সময় কিন্তু এই পাথরের মন কিন্তু কখনো গলবে না। এজন্য কামারের দোকানে গিয়ে যদি কোরআন পাঠ করেন, তাহলে কোনো কাম হবে না, কোনো কাম হবে না। কামারের দোকানে গিয়া ওই লোহাটাই বাইরাইতে হবে, কোরআন পড়লে কাম হবে না। এজন্য ওই মনটাকে যদি আপনি নরম করতে চান, ওই মনটাকে যদি আপনি সহজ সরল বানাইতে চান, তাহলে সদা সর্বদা আল্লাহর কাছে তওবা করেন। আর আল্লাহ কি বলে? আল্লাহ আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো, আমাকে কান্নাওয়ালা অন্তর দান করো, আল্লাহ আমাকে হেদায়েত দান করো। আল্লাহর কাছে কোনো কিছু কমতি নাই। আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, টাকার মতো যদি আমরা ডাকতে পারি, আল্লাহ শুনে না কিভাবে? আসলে আমরা ডাকতে আমরা পারি না। আল্লাহ বলে, বান্দা তুই আমাকে ডাক, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক ডাক। ডাকতে ডাকতে কখন জানি তোর একটা ডাক আমি আল্লাহর কাছে মায়া লেগে যাবে, তোর একটা ডাকের কারণে আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সদা সর্বদা আমরা যেন আল্লাহকে আমরা ডাকতে থাকি। এখন আমরা নামাজ পড়তেছি, নামাজ কবুল করার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আমরা নামাজ পড়ছি, নামাজ কবুল হয়েছে, এটা আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না। আমরা রোজা রাখতেছি, রোজা কবুল হয়ে গেছে, এটা আমরা বলতে পারবো না, বলতে পারবো না। বিশ্বাস আমরা রাখতে পারি যে আমার আল্লাহ কবুল করবে, বিশ্বাস আমরা রাখতে পারি যে আমার আল্লাহ কবুল করে, কিন্তু মহান রব্বুল আলামিন কবুল করার মালিক। এজন্য বাবারে সদা সর্বদা যেন আমরা ছোট হয়ে থাকি, নরম মন নিয়ে থাকি। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য। যদি সব কিছু আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তো বলেছে ও দুনিয়ার মানুষ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী সব কিছুই আমি আল্লাহ। তুমি নিজেই তো তোমার না, তুমি নিজেই তো আমি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমার কিসের এত বাহাদুরি? তোমার তো বাহাদুরির কোনো সুযোগ নাই। তুমি নিজেই তো আমি আল্লাহ, আমি আল্লাহর সব কিছু। বান্দারে তোর সব কিছু আমি আল্লাহ কিনে নিলাম, যার কারণ তুই যদি আমি আল্লাহর বই নিয়ে দুনিয়ায় থাকতে পারো, বই নিয়ে যদি আমি আল্লাহর ইবাদত করস, গোলামি করস, পরকালে আমি আল্লাহ খুশি হয়ে সব কিছুর বিনিময় বান্দা তোকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবো। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহর জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে যেন জান্নাতের কাজ করে করে দুনিয়া ছেড়ে অন্ধকার কবর ঈমানের সহিত যেন আমল করে করে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আসুন আমরা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ খায়রে নবী আরে পাশা
প্রাণ হৃদয় নবীর শূন্য কান্দ রে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দ না রে রোজ হাসরে তোমায় তারা জান্নাতে নবী যাবে না আল্লাহুম্মা সাল্লি রে নাবিয়ানা जुम्मा घर के काबा बनैया देर घर के मदीना जुम्मा घर के काबा बनैया देर घर के मदीना अरे जाए नमाज़े বসে বসে দেখবো সোনার মদিনায় রে যায় নামাজে দেখবো সোনার মদিনা আয় আল্লাহুম্মা সাল্লি জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আরে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি রে নাবিয়ানা سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله তাকায় দেখো পবিত্র ইয়াউমুল জুমার দিনে জুমার নামাজে উপস্থিত হয়ে গেল আল্লাহ তোমার মায়ার বান্দা হলদেরকে নিয়ে মাওলা কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা করে করে আল্লাহ দুরূদ শরীফ ইস্তেগফার আদায় করিয়া তোমার শান সেই দরবার বিকার বেশাত বারাইনা কবুল ফরমাও আল্লাহ যতগুলো আলোচনা করলাম মাওলা প্রত্যেকটা আলোচনা অনুযায়ী আমরা সকলের জীবনকে সুন্দর করে বাস্তবায়ন করার তৌফিক দাও আল্লাহ সেই আলোচনাগুলো আমরা সকলকে মানার তৌফিক দাও আল্লাহ সেই আলোচনা অনুযায়ী যেন আমরা সবাই চলতে পারি তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ যেন আমরা সিনার মধ্যে ধারণ করতে পারি সেই তৌফিক আমরা সবাই দান করে দাও আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমরা সকলের জীবনটাকে পরিচালিত করতে পারি সেই তৌফিক আমরা দান ফরমাও আয় রব্বুল আলামিন আমরার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ পবিত্র রমজান মাসে মাওলা তোমার শান শাহিদার বিকার বেশে দুইটা হাত বাড়াইয়া দিলাম কবুল ফরমাও এই হাদিয়াটুকু বহু লক্ষ কোটি কোটি গুণে বানাইয়া মায়ের নবীদের খিদমত সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ তোমার হাবিবের কুল উম্মতে মরহুমারে মাফ করে দাও আদম নবী থেকে আজ পর্যন্ত যে
মুমিন মুসলমান মুসলিম মুসলিমান নরনারী প্রত্যেকের মাফ করে দাও। আমরার মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ি, স্ত্রী সন্তান আদি সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ, এই জমিন তাকিয়া যত গুনাহ করেছি রে মাওলা, ছোট বড় সগীরা কবিরা, তের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, সমস্ত গুনাহ খাতা আপনার রহমান নামের খাতিরে মাফ করিয়া দাও। আল্লাহ, আমরার উপরে যারা হক রাখিয়া রাখিয়া আমরার আওলাদ দখল যারা কবর চলে গেছে প্রত্যেকের আওলাদ দখল তের নামে নামে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ, মুরব্বিন আযম, যুবক বাহারা, মাসুম বাচ্চারা, আলেম উলামা নিয়ে হয়তো পর্দা নিষেধ থেকে মা বোনরা সহ হাত বাড়াইছে। আল্লাহ, প্রত্যেকের মুনাজাতের তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, প্রত্যেকের মনের নেক বাসনারে কবুল ফরমাও। আল্লাহ, পবিত্র রমজান মাসের প্রত্যেকটা রোজা আমরা আদায় করার তৌফিক দাও রে আল্লাহ। শয়তানের ঢোকায় পালাইয়া আমরা রোজা থেকে বঞ্চিত করিও না রে আল্লাহ। আল্লাহ, শয়তানের ঢোকায় পালাইয়া ইবাদত থেকে আমরা বঞ্চিত করিও না রে আল্লাহ। আল্লাহ, তুমি আমরার দিলটারে নরম করিয়া দাও। এই দিনের মধ্যে অন্তরের মধ্যে তোমার রহমত পয়দা করিয়া দাও রে আল্লাহ। আল্লাহ, এই অন্তরের মধ্যে মাওলা কলবের মধ্যে তোমার হাবিবের নূর দিয়ে কলমটার আলোকিত করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি আমল করার তৌফিক দিও রে আল্লাহ। আল্লাহ, যারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত বাড়াইছে রে আল্লাহ, মাই বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ, অনেক মানুষ মা আর বাবা হারাইয়া এতিম সন্তান, এতিম বলতে এতিমের বেশি হাত বাড়াইছে আল্লাহ। তো এতিমদের মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, রমজান মাসে প্রত্যেক মুর্দা বলতের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমরা আওলাদ বলতে রুহানি রে আমরা রাজিয়ার খুশি করে দাও। আল্লাহ, কোরআনের খতম পড়া হয়েছে, ওয়াজিবার খতম, তাসবিহ তাহলিলের খতম পড়া হয়েছে, কবুল ফরমাও। যারা যারা বলছে আরো বেশি বেশি পড়ার তৌফিক দাও। এই খতম শরীফ ওসিলা বানাইয়া সকলের জিন্দা মুর্দা সকলরে মাফ করিয়া দাও, তাদের নেক হায়াত বানাইয়া দাও। বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও, অশান্তি থেকে শান্তি দান ফরমাও। আমরা জান মাল ইজ্জত সম্মান মর্যাদা আপনার কুদরত রাওলা আল্লাহ আপনি হেফাজত ফরমাও। ওয়াজাল আখিরি কালামিনা ইনদাল মাউতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।